নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। বাটার নান আমরা অবশ্যই অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে কিনে খেয়েছি, কিন্তু ইস্ট ছাড়া বা বেকিং সোডার বা বেকিং পাউডার বাড়িতে না থাকলেও ঠিক কিভাবে খুব সহজেই দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো খুবই সুস্বাদু, টেস্টি এবং পারফেক্ট বাটার নান তৈরি করা যায়, সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বাড়িতে খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতো বাটার নান বানিয়ে নিচ্ছি। বাটার নান বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্র নিয়েছি, এতে 4 বাটি ময়দা নিয়ে নেব। আমি একটি মেজারমেন্ট বাটি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য পাত্র নিতে পারেন। 4 বাটি ময়দা নেওয়ার পরে এতে আমি এবার কয়েকটা উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, এর সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ, এরপর দিয়ে দিচ্ছি ইনো। আমি এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা বা ইস্ট ব্যবহার করছি না, এইসবের পরিবর্তে আমি ইনো দিয়ে দিচ্ছি। 4 বাটি ময়দাতে আমি 2 প্যাকেট ইনো দিয়ে দিয়েছি। বেকিং সোডা বা বেকিং পাউডারের পরিবর্তে আপনারা ইনো ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো সঠিক পরিমাণে দিলেই কিন্তু বাটার নান পারফেক্ট তৈরি হবে। এরপর সমস্ত উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো ময়দাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এরপর আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, যেটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম, উষ্ণ গরম দুধ। এবার ময়দাতে অল্প পরিমাণ দুধ দিয়ে আমি পুরো ময়দাটা মেখে নেব। বাটার নান বানানোর জন্য ময়দাটাকে কিন্তু দুধ দিয়েই মাখতে হবে, তো অল্প অল্প দুধ দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা আমি পুরোটা মেখে নিয়েছি, খুব ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে এবং বাটার নান বানানোর জন্য ডোটা একটু নরম নরম মাখতে হবে, খুব বেশি শক্ত হবে না। ঠিক এই রকম নরম নরম ডো মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, ঠিক এতটাই নরম হতে হবে এবং ঠিকঠাকভাবে ডোটা মাখলেই কিন্তু বাটার নানটা ঠিকভাবে তৈরি হবে। তো এবার এটাকে আমি 1 থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা পরে আমি এটাকে খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা চারদিকটা একটুখানি জালি জালি মতো হয়ে গেছে এবং কতটা নরম হয়েছে ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবং বেকিং সোডা বা বেকিং পাউডার দিইনি, তার বদলে ইনো দিয়েছি, ইস্ট ব্যবহার করিনি, তাও কিন্তু একদম জালি জালি হয়েছে এবং বাটার নান তৈরি করার জন্য একদম উপযুক্ত ময়দার ডো তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি এটা থেকে লেচি কেটে নেব। আমি এখানে নিজের পছন্দ মতো সাইজ এবং আকারে লেচি কেটে নিয়েছি, আপনারা আমাদের সাইজে করবেন। তবে বাটার নানের সাইজটা যেহেতু বড় হয় তাই লেচিটাও কিন্তু একটু বড় করে কাটতে হবে। এভাবেই আমি সব লিচিগুলো কেটে নেব এবং খুব সহজেই বাড়িতে ইস্ট বা বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকলেও ইনো দিয়েও কিন্তু আপনারা খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন। সমস্ত লিচি কাটা হয়ে গেছে, এরপর আমি একে একে সব বাটার নানগুলো খুব ভালো করে বেলে নেব। এভাবেই সমস্ত প্রসেস মেনে বাটার নান তৈরি করলেই কিন্তু এটা খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। আমি একটু মোটা করেই এটা বেলবো, কারণ নান রুটি একটু মোটা হয়। বাটার নান তৈরির জন্য ময়দার ডোটা যতটা ভালোভাবে তৈরি করা হবে, বাটার নানটাও কিন্তু ততটা ভালোভাবে তৈরি হবে। এভাবে এক এক করে সব রুটিগুলো আমি বেলে নেব। ঠিক এইভাবেই এতটা মোটা করে বেলেছি, এর থেকে বেশি মোটা রাখবো না বা এর থেকে পাতলাও হবে না। দেখুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেলার সময়ও কিন্তু এটা অল্প অল্প ফুলে যাচ্ছে, অর্থাৎ বাটার নান কিন্তু ঠিকঠাক তৈরি হয়েছে। এভাবে বাকিগুলো বেলে নিচ্ছি এবং তারপর এটা একসঙ্গে ভেজে নেব। দেখুন বন্ধুরা এতটাই মোটা রেখেছি, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করতে হবে না।
বাটার নান যতটা মোটা হয় ঠিক সেই রকমভাবেই আমি বেলে নিয়েছি। সমস্ত নানগুলোকে খুব ভালো করে বেলে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। বাটার নান ভাজার জন্য প্রথমেই আমি চাটুটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে দিয়ে দেব। তাওয়াতে নানটা দিয়ে দিচ্ছি। একদিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আপনারা বুঝতে পারবেন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে ফুলে যাচ্ছে। এখানে আমি কিন্তু তেল, ঘি বা বাটার ইউজ করব না। এটাকে আগে প্রথমেই হালকা হালকা করে ভেজে নেব দুটো দিক, এবং এটা কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, তার মানেই কিন্তু বাটার নানের একদম ঠিকঠাক তৈরি হয়েছে। এরপরে আমি ঘি বা বাটার দিয়ে দেব এটা ভাজার জন্য। দেখুন বন্ধুরা, নানটা কতটা ফুলে গেছে। আমি কিন্তু এখনও ঘি বা বাটার দিইনি। এবার আমি দুদিকেই বাটার দিয়ে দেব। বাটার দিয়ে খুব ভালো করে নানটা ভেজে নেব। ইস্ট বা বেকিং সোডা বা বেকিং পাউডার না দিয়েও শুধু ইনো দেওয়ার জন্যই কিন্তু বাটার নানটা এতটা ফুলেছে, এবং অনুষ্ঠান বাড়িতে যেমন বাটার নান খেয়ে থাকি ঠিক সেই রকমই দেখতে হয়েছে, এবং আশা করছি খেতেও হবে খুবই সুস্বাদু। তো এভাবে উল্টে পাল্টে আমি নানটা ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। এবার কিন্তু নানটা তুলে নেব। এভাবেই কিন্তু হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে তুলে নেব। একটা নান ভাজা হয়ে গেছে। এইভাবেই আমি আর একটা নান তৈরি করে নেব। এবং অবশ্যই বাটার নান তৈরি করার সময় মনে রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে হয়, কারণ যেহেতু নানটা একটু মোটা, তাই এটা কিন্তু এটাকে সিদ্ধ হতে দিতে হবে যাতে কাঁচা না থাকে, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবং হাই ফ্লেমে করা যাবে না, তাহলে কিন্তু নানটা পুড়ে যেতে পারে। তাই এটাকে কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমেই করতে হবে, যাতে নানটা ভিতর থেকে কাঁচাও না থাকে এবং পুড়েও না যায় এবং ঠিকঠাকভাবে তৈরি হয়। দেখুন বন্ধুরা, আমি এখানে শুকনো খোলায় এটাকে শিখছি, এবং আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু জায়গায় জায়গায় ফুলে যাচ্ছে। এরপরে আমি বাটার দিয়ে দেব। বাটার দিলেই কিন্তু এর টেস্টটা অন্যরকম হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানে যেমন কিনতে পাওয়া যায় ঠিক তেমনই মতো। দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। অবশ্যই কিন্তু খুব ভালোভাবে বাটার নানটাকে ভেজে নিতে হবে যাতে এটা কোনো জায়গায় কাঁচা না থাকে। দেখুন বন্ধুরা এটা কতটা ফুলে গেছে। ঠিক এভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। ঠিক এভাবেই বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। এটা হয়ে গেছে, এরপর আমি এটা তুলে নেব। এভাবেই আমি একে একে সবগুলো ভেজে নেব। একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা কি কিন্তু ফুলে ফুলে যাচ্ছে, অর্থাৎ বাটার নানটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবং খুব ভালোভাবে এটা ফুলে যাচ্ছে। তো ইস্ট ছাড়াও আমরা কিন্তু বাটার নান খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি, যেটা একদম খেতে হবে দোকানের মতো। এবং বিকেলের জলখাবার কিন্তু অবশ্যই এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। তো এভাবেই বাকিগুলোকেও খুব তাড়াতাড়ি ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না, শুধু খেয়াল রাখতে হবে যাতে নানটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কোথাও কাঁচা না থাকে এবং পুড়ে না যায়। তার জন্য মিডিয়াম ফ্লেমে একটু সময় দিয়ে সবগুলোকে ভেজে নেব। যেহেতু বাটার নান তৈরি করছি, তাই আমি এখানে বাটার ব্যবহার করছি। আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে বাটার ব্যবহার করলে নানের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। তো দেখলেন বন্ধুরা, আপনারাও কিন্তু ঠিক এভাবেই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো বাটার নান বা নান বানিয়ে নিতে পারেন। একদম খুব কম সময় লাগবে এবং খেতে হবে অত্যন্ত সুস্বাদু। সমস্ত বাটার নানগুলো তৈরি হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যে দোকানের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো এরকম সুস্বাদু বাটার নান অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, এবং ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিন। এরপর আমি বাটার নানের সাথে খাওয়ার জন্য আমাদের দ্বিতীয় রেসিপি ঝটপট ঘুগনি বানিয়ে নেব। প্রথমে কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি।
তেল গরম হয়ে গেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর এতে আদা এবং জিরে বাটাটা দিয়ে দেব। মশলাগুলো ভেজে নেওয়ার পরে এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুর সাথে, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সিদ্ধ আলু দিয়েছি তাই খুব বেশি সময় লাগবে না। এরপরে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ। যেহেতু খুব বেশি লঙ্কা ঝাল হবে না তাই আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মটর। মটরটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই ঘুগনিটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সমস্ত মশলার সাথে মটরটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নেড়ে নেব। সমস্ত মশলার সাথে মটরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলাটা মটরের সাথে এবং পুরো ঘুগনির সাথে মিশে যায় এবং মশলার কাঁচা গন্ধ না থাকে। এভাবে কিন্তু এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এটাকে ঢাকনা দিয়ে আমি প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। যেহেতু আলু এবং মটর দুটোই আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা, তাই ঘুগনি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। শুধু মশলাটা এবং পুরো মটর এবং আলু সবটা খুব ভালো করে মিশে গেলে, খুব ভালো করে ফুটে গেলেই কিন্তু ঘুগনি রেডি হয়ে যাবে। তো নানের সাথে খাওয়ার জন্য ঝটপট ঘুগনি রেডি হয়ে গেছে। নামিয়ে দিয়ে ওপর থেকে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এবং কাঁচা লঙ্কা কুচি। তো জলখাবারের জন্য রেডি বাটার নান এবং ঝটপট ঘুগনি। তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ইস্ট ছাড়া বা বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার না করেও ঠিক কীভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো বা দোকানের মতো পারফেক্ট বাটার নান বানানো যায় এবং এই বাটার নানটা খেতে হবে একদম সুস্বাদু, সেই রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, রেসিপি দুটো কেমন লাগলো সেটাও আমাদেরকে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকম নতুন নতুন ইউনিক এবং সুন্দর স্বাস্থ্যকর টেস্টি রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।